আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে আমি কাজী মোশাররফ হোসেন। আজকে খুব বড় একটি বিষয় না, বিষয়টা হলো এই যে কয়েকজন উপদেষ্টা, নতুন উপদেষ্টা এবং তাদের সাথে থাকা সমন্বয়ক, যাদের কিছু কথা খুব ভাইরাল হয়েছে। গাড়ি প্রসঙ্গটা হলো গাড়ি প্রসঙ্গ। যখন যেটা খুশি তখন সেটা চালাবো, কখনো BMW, অডি, সামথিং, দিস দ্যাট, বিশাল বিশাল গাড়ি তো আমরাই চালাবো, আমরাই দেশ স্বাধীন করে নিয়ে এসছি। সংস্কার চলছে জোরে সোরে। মাননীয় প্রধান উপদেষ্টা, আপনার দৃষ্টিটা আকর্ষণ করতে চাই। সংস্কারটা এক্সাম্পল হিসেবে নিয়ে আসেন। সংস্কারটা কাগজে কলমে না রেখে এক্সাম্পল হিসেবে নিয়ে আসেন। প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টার দুইটি গাড়ি ব্যতীত যে দুইটি গাড়ি আছে বা যে কয়টি তাদের জন্য দরকার হয় সেই কয়টি ব্যতীত, বা তাদের পরিবারের জন্য যে কয়টি দরকার হয়, কারণ সিকিউরিটি একটা বিশাল প্রশ্ন, সিকিউর গাড়ি হতে হবে। আর যত উপদেষ্টা যারা আছেন তাদের অনেকেরই আর্থিক সমস্যা ভালো, তাদের নিজস্ব ভালো দামি গাড়ি থাকতেই পারে। কিন্তু আসেন একটু সংস্কার করি। এখানে আমি একটা রেফারেন্স দিতে চাই। আগে নিরল টাটার, ওনার নামটা আমি ভুলে গেছি, তাদেরও ওই পিক আপ তৈরি হইতেছে দেশে, ছোট গাড়ি 1.5 টন 3 টন। আর একটা হইল আমাদের সেই জিরো থেকে হিরো মিস্টার আকিজউদ্দিন, আকিজবেরি। তো ওনার যতগুলো বিভিন্ন ধরনের প্রজেক্ট আছে, উৎপাদন ইউনিট আছে, তার মধ্যে একটা আছে আকিজ গ্রুপে গাড়ির উৎপাদনের একটা প্রজেক্ট আছে। এবং ওনার ছেলে শেখ বসিরউদ্দিন সাহেব, উনি তো কমার্সে আছেন, কমার্স মিনিস্ট্রিতে আছেন। তা আমি বলবো আপনি আর একটি মাননীয় প্রধান উপদেষ্টা একটিও নতুন গাড়ি ক্রয় করবেন না। একমাত্র প্রেসিডেন্ট এবং প্রধান উপদেষ্টা ব্যতী রেখে কোনো নতুন গাড়ি ইম্পোর্ট হবে না। জিপ, মাইক্রো, এই ধরনের, প্রয়োজনে কাঠ বডি করেন, কাঠ দিয়ে তৈরি করেন। এই 1/2 টন এবং 3 টনের যে গাড়িগুলো আছে, সংস্কার চক্ষু দিয়ে দেখায় দেন, উদাহরণ দিয়ে দেখায় দেন। আকিজ গ্রুপকে বলুন যে সচিব, উপসচিব, তারপরে অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, সচিবের আগে তো আর একক গাড়ি পায় না। এই ছোট গাড়ি আকিজ গ্রুপকে অর্ডার দেন যে তারা সব তৈরি করে সাপ্লাই দেবে। যদিও ইঞ্জিন আর ওই কি বলে অন্য যে মুখ্য যন্ত্রপাতিগুলো আছে, ট্রান্সমিশন এবং ইঞ্জিন, এটা বাংলাদেশে তো বানানো সম্ভবই না। আমি জানি না হয়েছে কিনা কারখানা বানানোর মতো, অথচ ইম্পোর্ট করে আসুক, তাতেও তো খরচ বাঁচে। এবং কাঠের বডি করে দেন। একটু তাকান পাশের দেশ ইন্ডিয়াতে, সারাদিন হিংসা করলাম, মাইরা ফেলামো, দখল করে ফেলামো, অনেক কাহিনী করলাম। তাকান একটু, ওদের মেডিকেলে তাকান, ওদের শিক্ষায় তাকান এবং ওদের ট্রান্সপোর্টেশনে তাকান। যাই হোক, এই ছোট গাড়িগুলো হচ্ছে, রিবিল্ড হোক আর যাই হোক, একেবারে থানার যে উপজেলা কর্মকর্তা থেকে শুরু করে এই 1.5 টনি যে গাড়িগুলো আছে আকিজ গ্রুপের বা অন্য কোনো যদি কারো প্রোডাকশনে থাকে, কেবল সেই গাড়িগুলোই ব্যবহার করবে। আপনার যে সকল উপদেষ্টা আছে বাধ্যতামূলক তাদের পার্সোনাল গাড়ি থাকলে জাস্ট কিপ ইট অ্যাট হোম, কিপ ইট অ্যাট হোম। সংস্কারটা শুরু করেন স্যার। আপনি অর্থনীতির অধ্যাপক, অর্থনীতি ছাত্র হিসেবে বলছি, সংস্কারটা শুরু করেন। শো ইট, ডিসপ্লে ইট। মৌখিক সংস্কারের মাধ্যমে হবে না, মৌখিক সংস্কারের মাধ্যমে হবে না। ডিসপ্লে করেন দেশপ্রেম কাকে বলে।
ডিসপ্লে করেন যে খরচ কিভাবে কাট করতে হয়, কমাতে হয়। অর্থনীতি সম্বন্ধে তো আপনাকে আমি বলবো না, আমি ছাত্র, আপনি শিক্ষক, বেশি বলতেও চাই না। আর যে দুর্বৃত্তায়ন শুরু হয়েছে, জিরো টলারেন্স। এখন যদি ওই কেউ বলে ইসলামী শাসন, নো প্রবলেম, কিন্তু এগুলো বন্ধ করতে হবে। আজকে এই গাড়ির কাহিনীটা আমি আনতাম না, আনলাম এই কারণে যে সংস্কার তো আমরা এইখান থেকে শুরু করতে পারি, সংস্কারটা এইখান থেকে শুরু করতে পারি। 5টি কলেজকে এখনই ইউনিভার্সিটি করা যাইতে পারে। হ্যাঁ, আপনি যেভাবে টিউশন ফি আছে, যেমন মহিলাদের জন্য ডিগ্রি পর্যন্ত ফ্রি, বন্ধ করেন এটা। এক, যারা মেধাবী দরিদ্র ফ্রি করেন, পরবর্তীতে অর্ধেক বেতন নেন, তারপরের পরিস্থিতিতে অন্তত যে টাকাটা খরচ হয় ওই টাকাটা আদায় করেন। মানে ভাগে প্রতিটা ছাত্রের যেটা পড়ে, একটা এডুকেশনের জন্য, একটা ছাত্রের এডুকেশনের জন্য তার ভাগে যেটুক পড়ছে সেটুক তাকে দিতে হবে, নো ফ্রি। আর টেকনিক্যাল এডুকেশন গুলা এই কলেজগুলাতে ঢুকান। ওই যে কলেজ বলে, ডক্টর সলিমুল্লাহ খান উনি প্রায় বলতেন যে ঢাকা ইউনিভার্সিটি আর ঢাকা কলেজ, এক একটা কলেজে অটোমোবাইল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান 5টা যাতে হয় সেগুলো দেন। বিশ্বে বিশাল আকারে চাহিদা আছে, নার্স দেন, নার্সিং কোর্সগুলো দেন, নার্সিং কোর্স ব্যাচেলর করেন, তারপরে 3 বছর পড়ে আসুক, তারপরে 2 বছর আপনার ওই এমবিবিএস কোর্স কমপ্লিট করুক। এইভাবে তৈরি করেন। ঢাকা ইউনিভার্সিটিতে কলা পুরো আউট করে দেন প্রয়োজনে, এটা হাজার হাজার ছেলে শুধু সায়েন্স পড়বে, সমস্যা কোথায়? ডাক্তার, নার্স, তারপরে সাইকোলজি, সারা পৃথিবীব্যাপী ডিমান্ড আছে। আর আমার বাংলাদেশ মানব জোটের টার্গেট 65% লোককে বিদেশে পাঠাইতেই হবে, এবং তারা তখনই বিদেশে যাওয়ার চান্স পাবে যদি 1 বছর বিনা বেতনে সৈনিকদের আন্ডারে কাজ করে এবং 2 বছর বিজিবি বা পুলিশের বছরে আন্ডারে কাজ করে। তাদেরকে সরকারি খরচে পাঠানো হবে বিদেশে। কারণ আমাদের বাংলাদেশ মানব জোটের টার্গেট 65% লোককে বিদেশে প্রেরণ করা। আর 35 তো আমাদের দেশে উমেনরা আছে, উমেনরাই তো 35-এর চেয়ে বেশি থেকে যাবে। কাজে ম্যাক্সিমাম কাজগুলো এই উমেনরা করবে, এবং বলছে মেয়েদেরকে ঘরে থাকবে। হ্যাঁ, পর্দার সাথে যদি আমরা অফিস আদালতে তাদের কাজ দিতে পারি, সমস্যা কোথায়? সমস্যা কিছু নাই। মেনরা বাইরে কাজ করবে, ড্রাইভারি করবে, অমুক করবে, তমুক করবে, যেটা কাজ করলে ঘাম হয়, আমার নবীর সুন্নাত। ড্রাইভারি করেন আপনি, 2 লাখ 3 লাখ টাকা বেতন করায় দেন তাদেরকে, সে ড্রাইভারি করে আসবে। মহিলা স্কুলে পড়াবে, ব্যাংকে একটু কাজ করবে, বা অন্য কোনো অফিসের কাজ করবে। আর দুর্নীতি জিরো টলারেন্স। যাই হোক, বাংলাদেশ মানব জোটের পক্ষ থেকে এখানে শেষ করছি। তো এই সংস্কারটাই করেন। আজকে এই এপিসোডের মাধ্যমে জানালাম যে আমাদের যে 1/2 টনি ট্রাক আছে, 3 টনি ট্রাক আছে, এগুলোকে কনভার্ট করেন, প্রয়োজনে উডেন বডি করেন, করে এই উপদেষ্টাদেরকে উপহার দেন অফিসে যাওয়া এবং আসার জন্য। এবং উপজেলা পর্যায় পর্যন্ত আমাদের যত অফিসার সাহেবরা আছেন, আকিজ অটোমোবাইলস বা এই যে সংগঠনটা আছে তারা তৈরি করেছে, সেখান থেকেই কেনেন। অথবা অন্য কেউ থাকলে হারাহারি ভাগাভাগি কার কত প্রোডাকশন আছে দেন। স্বদেশি পণ্য কিনে হয় ধন্য। জয় বাংলাদেশ, জয় বাংলাদেশ মানব জোট, জয় বাংলাদেশের মেহনতি মানুষ। আল্লাহ হাফেজ।